হাতির দাঁতসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল কার্শিয়াং ডিভিশনের ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা। ধৃতরা হল গণেশ বাসফোর নেপালের ও কমল আগরওয়ালা শিলিগুড়ির বাসিন্দা। এদিন গোপন সূত্রে খবর পেয়ে বাগডোগরা শিলিগুড়ি 2 নম্বর এশিয়ান হাইওয়ে ফ্লাইওভারের ওপর একটি নেপাল নম্বরযুক্ত 4 চাকার গাড়ি আটক করে ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা। গাড়ির ভেতরে থাকা দুই ব্যক্তিরা কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি হাতির দাঁত, যা 35 সেন্টিমিটার লম্বা এবং ওজন 1 কেজি 105 গ্রাম। হাতির দাঁত পাচারের অভিযোগে অভিযুক্ত দুজনকে আটক করে ঘোষপুকুর রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। অপরদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি চিকেন নেক দিয়ে বন্যপ্রাণীর দেহাংশ সহ নানান ধরনের আন্তর্জাতিক পাচার চক্র চলছে। আজ বন্যপ্রাণীর দেহাংশ পাচারের খবর পেয়ে ঘোষপুকুর রেঞ্জের রেঞ্জারের নেতৃত্বে একটি দল গঠন করে অভিযান চালিয়ে এই পাচারের চক্রের দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের হেফাজতে থেকে হাতির দাঁত পাওয়া গিয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে বলে জানান এডিএফও রাহুল দেব মুখার্জি। আমাদের কাছে একটা খবর ছিল যে এই হাতির দাঁত চোরাচালানের একটা চক্র উত্তরবঙ্গের এই দিকটাতে কাজ করছে। তো খবরটা আমরা অনুসরণ করছিলাম 2-3 দিন থেকে। তো আজকে পাকা খবর আসার পরে আমরা আজকে একটা স্পেশাল টিম তৈরি করি। ঘোষপুকুর রেঞ্জের রেঞ্জ অফিসার সংবর্ত সাধু এবং তার স্টাফ যারা রয়েছেন তারা সকলে মিলে সেই টিমটায় নিয়ে রেড প্রোগ্রাম একটা করেন। বাগডোগরা অঞ্চলে যে এশিয়ান হাইওয়ে গেছে, এশিয়ান হাইওয়ের ওপরের ফ্লাইওভারে আমাদের খবর অনুযায়ী ওখানে একটা গাড়ি আছে, XUV 500 মডেলের। ওটা হচ্ছে আপনার নেপাল নাম্বারের গাড়ি। তো সেই গাড়িটা ওরা চারদিক থেকে ঘিরে ধরে গাড়িটাকে এবং পরে গাড়িটাকে থামিয়ে গাড়ি সার্চ করে তার ভেতর থেকে একটা হাতির দাঁত পাওয়া যায়, 35 সেন্টিমিটার লম্বা এবং 1 কিলো 105 গ্রাম ওজন ওই দাঁতটার। তো সেই সূত্রে গাড়িতে যে দুজন ছিল, ড্রাইভার ছিল, ড্রাইভারের সঙ্গে আরেকজন লোক ছিল, শিলিগুড়ির বাসিন্দা কমল আগরওয়াল। কমল আগরওয়ালকে ধরা হয়, ওর কাছে ওই ব্যাগটা পাওয়া যায়, তার ভেতরে হাতির দাঁত ছিল। আর সাথে যে ড্রাইভার ছিল, ড্রাইভার ওই গাড়ি চালাচ্ছিল, নেপালি সিটিজেন, তার নাম হচ্ছে আপনার বাসফোর। তাদের দুজনকে অ্যারেস্ট করে আমরা রেঞ্জ অফিসে নিয়ে এসেছি। এখন কিভাবে তারা ওটা হাতির দাঁতটা পেলো, কোথায় এই দাঁতের অরিজিন আছে, কোথায় কাকে বিক্রি করছিল, এগুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ চলছে। এরপরে আমরা ওদেরকে, আমাদের কাজ হয়ে যাওয়ার পরে ওদেরকে কোর্টের হাতে ফর দেয়ার লিগাল পানিশমেন্ট দিয়ে দেওয়া হবে। স্যার, আপনি বলছেন যে নেপাল নাম্বারের গাড়ি, তাহলে কি নেপাল থেকেই হাতির দাঁত আনা হয়েছিল? সেটা আমরা আমাদের জিজ্ঞাসাবাদ এবং আমাদের তদন্ত শেষ হওয়ার পরে বলতে পারবো, স্যার, তবে সম্ভাবনা আছে। স্যার, কোথায় পাচারের ছক ছিল তাহলে? শিলিগুড়ি অঞ্চলে, শিলিগুড়ি অ্যাকচুয়ালি চিকেন নেক, বিভিন্ন ধরনের বন্যপ্রাণী এবং আরো অন্যান্য অনেক সামগ্রীর এখানে একটা চক্র কাজ করে, সারা বছর ধরেই কাজ করে এবং এখানে সমস্ত এজেন্সি সক্রিয় আছে। আমরাও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোলের জন্য একাধিকবার এর আগেও বিভিন্ন কেস করেছি। এই অঞ্চলে শিলিগুড়ি চিকেন নেক দিয়ে এটা যে কোনো দিকেই চলে যেতে পারতো, যেহেতু এই চোরাচালান চক্রগুলো আন্তর্জাতিক পর্যায়ের হয়, সুতরাং এগুলোর অরিজিন বা ডেস্টিনেশন সবসময় হতে পারে যে আন্তর্জাতিক চক্রের হাতে থাকে। স্যার, হাতির দাঁত দেখে কি মনে হচ্ছে কতদিন পুরনো হাতির দাঁত, বা কিভাবে এটা উদ্ধার হয়েছে ওদের কাছ থেকে? হাতির দাঁত খুব যে ফ্রেশ তা মনে হচ্ছে না দেখে, তবে এটা আরো ভালোভাবে ফরেন্সিক পরীক্ষার পরে বলা যাবে। আপনারা কি রিমান্ড নেবেন দুজনকে? যদি মনে হয় আমাদের তদন্তের স্বার্থে রিমান্ডের প্রয়োজন, তাহলে রিমান্ড নেওয়া হবে।